নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শুক্র, দৈত্যগুরু শুক্র। এই শুক্রই আমাদের জীবনের কি প্রভাব সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা হচ্ছে, সেই কারণে আমি এই জিনিসটা বলার চেষ্টা করব প্রথমেই যে ধ্যানস্থ অবস্থায় মুনি ঋষিদের মাধ্যমে বেদ রচিত হয়েছে, তার মধ্যে কিন্তু জ্যোতিষকে পাওয়া যায়। এই জ্যোতিষ কিন্তু সেই জায়গা থেকে মানে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে মানব সেবায় জ্যোতিষের যে উপযোগিতা মানে জ্যোতিষকে যে প্রয়োগ করা হচ্ছে তার জন্য কিন্তু সম্পূর্ণ রূপে দায়ী কিন্তু শুক্র। শুক্রর উপস্থিতির জন্যই কিন্তু এটা সম্ভব, নচেত কিন্তু সেই জ্যোতিষশাস্ত্র সেই জায়গাতেই পড়ে থাকতো বা সীমাবদ্ধ হয়ে থাকতো, তার কিন্তু উপযোগিতা আর মানে এই মানব সমাজে কিন্তু পাওয়া যেত না যদি শুক্রের এর মধ্যে অবদান না থাকতো। সেই কারণে শুক্রের কিন্তু যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে এই ক্ষেত্রে, এবং তার সাথে মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্রকে ফলিত জ্যোতিষ বা অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিতে পরিণত করার জন্য কিন্তু শুক্র রেসপন্সিবল, মোদ্দা কথা। তারপরে হচ্ছে তারপরের যে পয়েন্ট শুক্র, এই শুক্র কথাটা শুনলেই সর্ব আগে যেটা আমাদের মনের মধ্যে আসে সেটা হচ্ছে লাক্সারিয়াস লাইফ, মানে লাক্সারিয়াস এর সাথে রিলেট শুক্র। শুক্র যদি কোনো কারণে কারোর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে লাক্সারিয়াস লাইফ কিন্তু সে সহজে কিন্তু পাবে না। তার কাছে অনেক অর্থ হয়তো রয়েছে, অনেক অর্থ থাকবে, অর্থ থাকলেই যে সে লাক্সারিয়াস লাইফ লিড করছে তা কিন্তু নয়। এটা একটু বুঝতে হবে। আমরা অনেক সময় দেখি যে অনেক অর্থ রয়েছে, অনেক অর্থ আমাদের মনে হয় যে অর্থ থাকলেই সে অনেক বেশি লাক্সারিয়াস লাইফ লিড করছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে না, শুক্র খারাপ থাকার জন্য তার কাছে অর্থ তো প্রচুর রয়েছে কিন্তু সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারছে না। তার কাছে ব্যাংক ব্যালেন্স প্রচুর, লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, কিন্তু তার পায়ে জুতোটা দেখা যাচ্ছে একদম জীর্ণ অবস্থায়, সে সেটা পরে চলছে, সেটাকে আর ছাড়তে পারছে না। তার জীবন কিন্তু এই জায়গাতে গিয়ে আটকে যায়। তাই জন্য শুক্র যেরকম ভালো হতে হয়, শুধু পয়সা থাকলে চলবে না, লাক্সারিয়াসের সঙ্গে শুক্রটাকে ঠিক হতে হবে পয়সার সাথে সাথে। এবং এরকমও দেখা যায় যে অর্থ নেই কিন্তু শুক্র ভালো থাকার জন্য তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স তো নেই, তার নিজের কোনো কিছু নেই, কিন্তু সে কি করে কোনো একটা কারণবশত কিন্তু খুব সুন্দর লাইফ লিড করছে এবং তার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তাই জন্য ভীষণ আমরা যে ভাবনাটা ভাবি যে পয়সা অর্থতেই আমাদের সবকিছু হয়ে যাবে, তা কিন্তু নয়। অর্থতে অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে অর্থতে সবকিছু হয় না। তা এটা আমরা কিন্তু স্পষ্ট অনেক সময় দেখতে পাই। সাধারণ মানুষেরা হয়তো এগুলো বুঝতে পারেন না, কিন্তু যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন এবং খুব ভালোভাবে তারা গাইড করে দেন মানুষকে এই বিষয়টা নিয়ে যে নাও থাকতে পারে অর্থ, কিন্তু আপনার জীবন কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে খুব লাক্সারিয়াস ভাবে কেটে যাবে। এরকমটা কিন্তু হয়। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আহ ব্যক্তি কিন্তু ব্যক্তির যে নান্দনিকতা, যে একটা মানুষের সাথে, এই সমাজের সাথে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলা যাক, যে কোনো প্রাণী কুলের সাথে তার যে একটা ইমোশন দেখানো, তার যে একটা নান্দনিকতা দেখানো, সেটা কিন্তু শুক্রের জন্যই কিন্তু সম্ভব। শুক্র যদি ঠিক থাকে তাহলেই কিন্তু সেটা সম্ভব। দেখা যাচ্ছে কোনো মানুষের মধ্যে শুক্রটা যদি ভালো না থাকে তাহলে দেখা যাচ্ছে তার সামনে যে মানুষজনগুলো আসছে তাদেরকে সেভাবে সে রেসপন্স করছে না, বা তাদেরকে সেইভাবে সে এন্টারটেন করতে পারছে না, বা এরকম দেখা যায় যে অনেক বিজনেস করেন অনেক লোক আছেন, অনেক জন আছেন, তাদের মধ্যে নান্দনিকতা অভাব। নান্দনিকতার অভাবের জন্য দেখা যাচ্ছে তার কাছে অনেক প্রোডাক্ট রয়েছে, সে অনেক কিছু ইনভেস্ট করেছে, অথচ তার নান্দনিকতা না থাকার জন্য কাস্টমার তার কাছে না এসে অন্য আরেকজনের কাছে অ্যাট্রাক্ট হয়ে চলে যাচ্ছেন। এখানে কিন্তু
তার এই জায়গাটাই কিন্তু তার খামতির জন্য। তাই জন্য যদি খামতি থাকে তাহলে সেগুলোকে রেকটিফাই করা দরকার। কেন একটা মানুষকে সমাজে চলতে গেলে বা কর্মক্ষেত্রে থাকতে গেলে সেখানে কিন্তু নান্দনিকতা থাকাটা কিন্তু ভীষণ জরুরি। যে কোনো প্রফেশন হোক, যে কোনো বিজনেস হোক, যে কোনো রকমের কাজ হোক, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে আমরা মেলবন্ধন তৈরি করতে যাচ্ছি, সেখানে কিন্তু দরকার নান্দনিকতা। এই নান্দনিকতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু সাকসেস হতে পারবো না। কেননা সাকসেস হওয়ার জন্য নিজেদের মধ্যে কিন্তু এই একটা নান্দনিকতার কিন্তু একটা সুন্দর একটা মেলবন্ধন থাকা ভীষণ ভাবে দরকার। তাই জন্য কিন্তু অনেক সময় কিন্তু এই জিনিসগুলো আম, দেখা যায় যে হচ্ছে না। একজন খুব ভালো হয়ে যাচ্ছে, আরেকজন এত থাকা সত্ত্বেও সে করে উঠতে পারছে না, সে সাকসেস পাচ্ছে না। কেন পাচ্ছে না? এরকম অনেকে আছে ভীষণ ব্রিলিয়ান্ট, ভীষণ পড়াশোনায় ভালো, ভীষণ সেই জায়গা দিয়ে তার খুব আম, মানে দক্ষ, অথচ কর্মক্ষেত্রে গিয়ে কিছু লোক তার থেকে খুব একটা নয়, সে হয়তো মিডিওকার, দেখা যাচ্ছে তাকে ছাপিয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে। কেন? তার মধ্যে নান্দনিকতা রয়েছে, কাজ করে। তাই জন্য মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু প্রয়োজন তার মধ্যে কিন্তু নান্দনিকতা। তাই জন্য এই জিনিসটার উপরে কিন্তু প্রত্যেকটা মানুষের একটু কাজ করা দরকার, একটু ফোকাস করা দরকার যে আমার মধ্যে কোন জায়গাটা আমার কমতি হচ্ছে, যে আমাকে এটা কিভাবে আমি বিল্ড করতে পারবো। তার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্রে খুব ভালোভাবে কিন্তু, এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু এটাকে ভীষণ ভালোভাবে কিন্তু রেকটিফাই করা যেতে পারে। এরপরে আসছি যে কোনো প্রকারের ক্রিয়েটিভিটি। যে কোনো প্রকারের ক্রিয়েটিভিটির জন্য কিন্তু রেসপন্সিবল কিন্তু শুক্র। শুক্র যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো ব্যক্তির মধ্যে এই ক্রিয়েটিভিটি জিনিসটা কিন্তু কখনো কিন্তু প্রকাশ পায় না। কেননা শুক্র এমন একটা প্ল্যানেট যেখানে এই যে মানুষের মধ্যে যে নান্দনিকতা সেটা যখন থাকবে তার মানে বুঝতে হবে তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটিটাও তার মধ্যে কিন্তু থাকবে। সে কিন্তু যে কোনো রকম ক্রিয়েটিভিটির প্রতি কিন্তু সে আকৃষ্ট হবে এবং নিজেকে কিন্তু তার প্রতি মনোনিবেশ করে সেখানে নিজেকে তার মধ্যে প্রকাশ করার কিন্তু মানসিকতা থাকবে। তাহলে কখনো কখনো এবার এবার যখন এই জিনিসগুলো থাকার সঙ্গে সঙ্গে এটাও দেখার দরকার ইন্ডিভিজুয়াল চার্টে, যে তার চার্টে কতটা সেই যোগ তৈরি হচ্ছে। সে যে এখন অনেক সময় দেখা যায় যে অনেকেই গান করছেন, অনেকেই গান করতে পছন্দ করেন, গান করছেন, গানের প্র্যাকটিস করছেন, আবার অনেকে নাচ করছেন, অনেকে আঁকছেন। এবার এইগুলো শুধুই কি নিজেদের একটা প্যাশন হিসাবে থেকে যাবে, না এটা একটা প্যাশনটা প্রফেশনে পরিণত হবে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল চার্টকে রিড করার পরে দেখা মানে বোঝা সম্ভব। আহ শুক্র ভালো থাকলেই তার এটা হয়ে যাবে তা না। এবার তখন আলাদা করে ইন্ডিভিজুয়াল চার্টে দেখতে হবে যে সেই কানেকশন তৈরি হচ্ছে কিনা, যে ক্রিয়েটিভিটি কোনো সেই প্যাশনটা তার প্রফেশনে আসবে কিনা। তার জন্য যে কানেকশন গুলো হওয়া দরকার, যে কানেকশন যে ফর্মুলার মাধ্যমে সেটা দেখা মানে হয়ে থাকে, সেগুলো তার চার্টে প্রমিনেন্ট কিনা সেগুলো দেখা কিন্তু দরকার। নচেৎ কিন্তু শুধুমাত্র ইচ্ছা হলেই কিন্তু সেটা মানে প্যাশন হলেই সেটা প্রফেশন হয়ে যাবে, তা কিন্তু নাও হতে পারে। তাই জন্য সেটা দেখা দরকার। কিন্তু এই জিনিসগুলো একটা ব্যক্তির মধ্যে থাকে যখন মানে কোনো সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়াটা। যে কোনো রকমের সৌন্দর্য হতে পারে, একটা ফুলের সৌন্দর্য। অনেকে আছেন আকাশের দিকে তাকান না, আকাশের সৌন্দর্যকে বুঝতে পারেন না। আবার অনেকে আছেন আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে বুঝতে পারেন কিছু একটা হচ্ছে। একটা ফুলের দিকে তাকিয়ে তার রঙের খেলাকে বোঝার চেষ্টা করেন অনেকে, মানে চেষ্টা করেন না, বোঝেন, ভালো লাগে। এই যে ভালো লাগা, এই যে একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে যাচ্ছে, সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, এই যে অনুভূতিটা, এই যে রোমান্টিকতাটা, এই যে নান্দনিকতাটা, এটা কিন্তু শুক্র ক্রিয়েট করে। আর সেটা সম্ভব যেসব মানুষের মধ্যে সত্যি শুক্রের প্রভাবটা রয়েছে খুব সুন্দর, তারা কিন্তু এইসব জিনিসগুলো খুব ভালো বোঝেন। আর তাছাড়া রয়েছে শুক্র মেনলি কিন্তু মানে ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান।
ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান প্রাপ্ত, মানে প্রাপ্তিটা কিন্তু এই শুক্রের মাধ্যমে হয়ে থাকে। আর আমাদের আমি বৃহস্পতির সময় বলেছিলাম যে বৃহস্পতি আমাদের কিন্তু জ্ঞান যেটা করায় সেটা মেটাফিজিক ওয়ার্ল্ড এর জ্ঞান যেটা করাচ্ছে, সেটা কিন্তু তার জন্য কিন্তু রেসপন্সিবল হচ্ছে বৃহস্পতি। কিন্তু এই ক্ষেত্রে ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব জ্ঞান, সেই সব জ্ঞানের জন্য শুক্র রেসপন্সিবল হয়, এবং বিচার বিশ্লেষণ পরিকল্পনা সব সময় পরিবর্তন হতে থাকে। শুক্র কিন্তু স্থায়িত্বটা ধরে রাখতে পারে না। হ্যাঁ, শুক্রের এই একটা জিনিস রয়েছে যে শুক্রের স্থায়িত্ব, যে কোনো বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু ধরে রাখাটা কিন্তু শুক্রের পক্ষে সম্ভব হয় না, যেটা বৃহস্পতির পক্ষে সম্ভব হয়। এবং শুক্রের এই যে বৃহস্পতির জ্ঞান, শুক্রের জ্ঞানের সাথে মিলিত হয়ে তারপরেই কিন্তু বহির প্রকাশ হয়। তাই জন্য শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দেখবেন শুক্র ভালো নেই, অথচ তার বৃহস্পতির মাধ্যমে সে কিন্তু মেটাফিজিক ওয়ার্ল্ডে কিছু জ্ঞান অর্জন করছেন, কিছু জিনিস উনি জানছেন, কিছু বুঝছেন। তার ব্যক্তি নিজস্ব ব্যক্তি সত্তা দিয়ে কিন্তু তার বহির প্রকাশ করতে পারছেন না, কেন না শুক্র খারাপ। তাই জন্য একটা চার্টে তার সাথে সাথে শুক্রটাকেও ভালো হতে হবে, তাহলেই কিন্তু সেই ব্যক্তি দেখা যাচ্ছে গিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান প্রাপ্ত করে সেই জ্ঞানকে, বৃহস্পতি দ্বারা প্রাপ্ত জ্ঞানকে পুনরায় সে চ্যানেলাইজ করছে এবং জনমানুষের সামনে নিয়ে আসছে এবং নিজেকে সামনে তুলে ধরতে পারছেন, সেটা কিন্তু করায় শুক্র। যদি আমি একটা উদাহরণ হিসাবে ধরি, তাহলে আমি খেয়াল করে দেখেছি বা আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি কিছু লোককে দেখেছি যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন বা খুব ডিপ রুটেড জ্ঞানও তাদের মধ্যে রয়েছে, এরকমটি নয় যে নেই। খুব সুন্দর মেটাফিজিক ওয়ার্ল্ডের লেভেলে কিন্তু তাদের মধ্যে জ্ঞান রয়েছে এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, জ্যোতিষে খুব সুন্দর জ্ঞান রয়েছেন, খুব ডিপ রুটেড জ্ঞান রয়েছেন, অথচ কাউকে প্রেডিকশন করার সময় তারা প্রেডিক্ট করতে পারছেন না। কিন্তু সেই চার্ট দেখে তারা বলতে পারছেন, নিজে বুঝতে পারছেন এই চার্টের লোকদের, এই ধরনের হরোস্কোপের লোকদের কি হয়েছে বা কিরকম ধরনের। কিন্তু তারা যখন কোনো মানুষের সামনে ইন্টারাক্ট করার ব্যাপার আসছে, যাকে প্রেডিক্ট করার ব্যাপার আসছে বা বলার ব্যাপার আসছে, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু তিনি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। আমি এরকম ধরনের অনেক ব্যক্তিগত লোককে জানি বা চিনি। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ঘটনাগুলো কিন্তু ঘটে। তাই জন্য দেখা যাচ্ছে যে প্রচুর ইনস্টিটিউশনে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর পড়াশোনা করে পাশ করে বেরোচ্ছেন জ্যোতিষ শাস্ত্র নিয়ে, কিন্তু একটু গুণে দেখবেন, একটু দেখবেন, ভালো করে বুঝবেন যে কটা মানুষ আছে সেটাকে ইউটিলাইজ করে কানেক্ট করছে মানুষের সাথে। হুম, এই যে এই যে জিনিসটা জানা হলো, তারপরে সেটাকে ইউটিলাইজ করা এবং মানুষের সাথে ইন্টারাক্ট করা, একটা মানুষকে তার রাস্তা দেখানো, তাকে তার হাতটা ধরে আগিয়ে নিয়ে যাওয়া, এই কাজটা কতজন মানুষে করতে পারছেন, এটা একটুখানি বিচার্য বিষয়। দেখা যায় যে করতে পারছেন না, অনেকেই আছেন করতে পারছেন না, অনেকেই আছেন যে আহ, এরকম যে প্রফেশন গুলো রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে যে মানুষ নিজে করছে, অথচ এই শুক্র ঠিকঠাক না থাকার জন্য সে মানুষের সাথে কিন্তু ইন্টারাক্ট করতে পারছে না। তাই জন্য আমি হয়তো বুঝাতে পারলাম আপনাদের এই এক্সাম্পলটার মাধ্যমে, আপনারা বুঝতে পারলেন যে আমি কি বলার চেষ্টা করছি। যে পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রাণী জগতের সৃষ্টিকর্তা হিসাবে কিন্তু শুক্র কিন্তু রেসপন্সিবল। শুক্রকে ছাড়া কিন্তু এই প্রাণী জগতের কিন্তু সৃষ্টি কার্য কিন্তু সম্ভব নয়। একটা স্ত্রী পুরুষের মিলনের ক্ষেত্রে কিন্তু যেরকম সৃষ্টি তৈরি, মানে সৃষ্টি হচ্ছে, নতুন সৃষ্টি হচ্ছে, যার ফলে এই সৃষ্টির যে শৃঙ্খলা যেটাকে বলা হচ্ছে চেন, সেটা কিন্তু অব্যাহত থাকছে এবং যুগের পর যুগ চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু শুক্র হচ্ছে অনেক বড় কিন্তু রোল প্লে করছে। এর ফলে দেখা যাচ্ছে যে
স্ত্রী এবং পুরুষের মেলবন্ধনের ফলে যেরকম সৃষ্টি তৈরি হচ্ছে, তার সাথে সাথে শাস্তি এরকমও বলা হয়েছে। এই বক্তব্যটা কিন্তু মানুষের মনে প্রাথমিক অবস্থায় একটু না, মানে একটু উম প্রাথমিক অবস্থায় এই বক্তব্যটা শুনলে মানুষের মধ্যে একটা সৃষ্টি হবে, নেগেটিভ একটা ভাব যেরকম সৃষ্টি হবে। কিন্তু যদি ডিপে আমরা যাই তাহলে বুঝতে পারবো যে কেন শাস্ত্রে এরকম ধরনের কথা বলা হয়েছে, যে পিতাই সন্তানের মৃত্যুর কারণ। পিতাই সন্তানের মৃত্যুর কারণ এই কারণে বলা হচ্ছে যে জন্ম, যখন জন্ম হবে, জন্ম যেখানে রয়েছে তার মানেই হচ্ছে তার মৃত্যু অনিবার্য। তার মানে কি, পিতা যেরকম জন্ম দিচ্ছে, তাই জন্য বলা হচ্ছে যে পিতা সন্তানের মৃত্যুর কারণ, সেই সন্তানের মৃত্যু অনিবার্য, তাই জন্য জন্ম হলেই মৃত্যু হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শাস্ত্রে এটাও বলা হচ্ছে যে পিতা কিন্তু সন্তানের মৃত্যুর কারণ। এটা কিন্তু কোনো নেগেটিভ কারণ নয়, এটা কিন্তু বাস্তব, আর এটা একদম রিয়েলিটি, এটা একদম ডিপ একটা মানে একদম কোর লেভেলের কথা। সেখানে যদি আমরা অস্বীকার করি বা এর বিপরীতে কিছু বলার চেষ্টা করি, তাহলে সেটা একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে। যাই হোক, সেই কারণে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু শুক্র রেসপন্সিবল যেরকম থাকে, তাই জন্য শুক্রর ফলে কিন্তু দেখা যায় যে ব্যক্তি ব্যক্তি কিন্তু নিজের জীবনেও কিন্তু ক্ষতি, মানে স্ত্রী পুরুষ দুজনেই উভয়েরই কিন্তু এই সৃষ্টি যেমন তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু তাদের নিজেদের জীবনের কিন্তু অনেক অংশে কিন্তু তাদের ঘাটতি হচ্ছে। এটা কিন্তু শুক্রের ফলেই হয়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে যেরকম শুক্র সৃষ্টির জন্য দায়ী হচ্ছে, রেসপন্সিবল থাকছে, সেরকম নারীদের ক্ষেত্রে কিন্তু, মেয়েদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল। যেহেতু মঙ্গলে আলোচনা হয়ে গেছে, তাই জন্য এখানে মঙ্গলকে আমি আর বিশেষ করে আনছি না, শুক্রের ক্ষেত্রে এই কথাটা বলছি। শুক্র অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক পুরুষের হরোস্কোপে কিন্তু অনেক দগ্ধ অবস্থায় থাকে, অনেক জলরাশিতে থাকতে পারে, অগ্নি রাশিতে থাকতে পারে। এরকম ধরনের কোনো সিচুয়েশনে ঘটলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সৃষ্টি, সে কিন্তু সন্তান সৃষ্টির ক্ষেত্রে কিন্তু সে বাধা প্রাপ্ত পায়। তাই জন্য হরোস্কোপ কিন্তু ভালোভাবে রিড করা দরকার আছে, যে বিবাহিত জীবনের পরে যদি কেউ সন্তান সন্ততির জন্য আগ্রহ হয়ে থাকে, তাহলে তার সন্তান সন্ততি যদি কোনো কারণে না হয়, তখন কিন্তু ভালো করে হরোস্কোপটা রিড করাবেন। কেননা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল সায়েন্স এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, যারা ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলে দিয়েছে যে কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, তাহলে দেখা যায় কিন্তু দেখে নিতে হবে যে স্ত্রী এবং পুরুষ দুজনেরই হরোস্কোপ মিলিয়ে দেখার দরকার আছে যে এই জায়গাগুলো ঠিক আছে তো, কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, সেগুলো কিন্তু একটু বুঝে নেওয়া দরকার, জেনে নেওয়া দরকার। সাহায্য নিতে পারেন জ্যোতিষ শাস্ত্রে, খুব সহজেই কিন্তু সেখান থেকে প্রশ্ন কিন্তু বোঝা যায়। এই জন্য শুক্র কিন্তু ভীষণভাবে রেসপন্সিবল থাকে। তাই জন্য আমাদের জীবনের অনেক অনেক জায়গাকে কিন্তু শুক্র প্রভাবিত করছে। তাই জন্য জ্যোতিষ শাস্ত্রকে যদি সম্ভব, কারোর যদি মনে হয় যে জ্যোতিষ শাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর একটা সুন্দর করে মানে এই জগতের যে সৌন্দর্য রয়েছে, যে নান্দনিকতা রয়েছে, তার উপভোগ করব, তাহলে নিজেদের হরোস্কোপটা সুন্দরভাবে রিড করাবেন এবং তার ফলে যেরকম ভাবে দরকার সেইভাবে আপনারা প্রতিকার করবেন এবং জেনে নেবেন, আগাম জেনে নেবেন যে আপনার কোন দিকে, কোন রাস্তায় আপনার চললে আপনারা যে কারণে পেয়েছেন উপভোগ করার জন্য, সেটা কিভাবে উপভোগ করবেন। কেননা আমরা অহেতুক নিজেরা ভীষণ হয়রানির মধ্যে পড়ে যাই, যে আমাদের এটা চাই, ওটা চাই, সেটা চাই। দেখা যাচ্ছে আমার সেই চাওয়াটা হয়তো আমার হরোস্কোপে নেই বা আমার ভাগ্যে নেই, আমার ডেস্টিনিতে নেই, অকারণে আমরা সেটার পেছনে দৌড়াই। তাই জন্য জেনে নেওয়া দরকার যে যেটার পেছনে দৌড়াচ্ছি সেটা আদৌ আছে কিনা। তাই জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র যথেষ্ট পরিমাণে কার্যকরী। তাই জন্য আসুন নিজেদের হরোস্কোপ গুলোকে ভালো করে চেক করে নিয়ে তারপরে কিন্তু নিজেদের জীবনে যে আনন্দ রয়েছে তার উপভোগ করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।